গল্প চ্যানেলে আজকে শুনছেন গোয়েন্দা গোগলের গল্প চোরা হাতি শিকারির শেষ পর্ব। মন্টু মামা হুইলের নাইলনের সুতো আর বড়শি খুঁজলেন। সুতোর আংটায় তিনটে চারটে বড় আর চওড়া বড়শি, সবগুলোই রঙিন। এগুলো নাকি জাপানি বড়শি, এতে টোপ দিতে হয় না। বিশাল বিশাল মহাশল মাছ নাকি রং বেরঙের বড়শিকেই টোপ ভেবে গিলে নেয় আর বেঁধে যায়। মন্টু মামা আর দীপু মামা অনেক দূরের জলে বড়শি ছুঁড়ে ফেললেন। হুইল থেকে সুতো হুড় করে বেরিয়ে যেতে লাগলো, টেনেও নিতে লাগলো সুতোর সঙ্গে। মন্টু মামা আর দীপু মামাও সেই সঙ্গে চলতে লাগলেন। গোগল আর লিম্বু তীক্ষ্ণ চোখে সুতোর দিকে তাকিয়ে রইল। বাবা মা ছোটো মামা এক জায়গায় দাঁড়িয়ে গল্প করতে লাগলেন। কিন্তু 1 ঘন্টার মধ্যেও কয়েকবার সুতো গুটিয়ে বড়শি ছুঁড়ে কেউ একটা মাছও তুলতে পারলেন না। ছোটো মামা ঠাট্টা করে বললেন, বুঝেছি, তোমাদের ভরসায় থাকলে আমাদের আর মাছ পাওয়া হবে না। সত্যি সত্যি মাছ পাওয়া গেল না। নবরং সিং ফিরে যাওয়ার জন্য তাড়া দিলেন। আর তিস্তার দক্ষিণের বাঁকে দূরে হাত দেখিয়ে লিম্বু গোগলকে বলল, ওদিকে আছে চুমুকডাঙ্গি। গোগল অবাক হয়ে জিজ্ঞেস করলো, চুমুকডাঙ্গিটা কি? লিম্বু বলল, জঙ্গলের জানোয়াররা ওখানে বিকেলে জল খেতে নামে। গোগলের জায়গার নামটা বেশ সুন্দর লাগলো। ফিরে এসে স্নান করে ডাল ভাজা, মুরগির মাংস, গরম ভাত আর মিষ্টি খেয়ে বেশ একটা ঘুম দেওয়া গেল। গোগল অবশ্য গোটা দুপুর লিম্বুর সঙ্গে আশেপাশে ঘুরে বেড়ালো। বিকেলে আবার মাছ ধরতে যাওয়া হলো, কিন্তু মাছ একটাও ধরা পড়লো না। রাতে খাওয়ার পর গোগল একটা ঘরে ঘুমিয়েছিল। ঘরের মধ্যে 3টে খাটিয়ার ওপর নরম বিছানায় মা, বাবা আর ও শুয়েছিল। কত রাত হয়েছিল ওর কোনো ধারণাই নেই। হঠাৎ অদ্ভুত সব শব্দ কানে আসতেই ওর ঘুম ভেঙে গেল। দেখলো ঘরে আলো জ্বলছে, কিন্তু বাবা মা নেই। ও তরাক করে লাফ দিয়ে উঠে খোলা দরজার কাছে এসে দেখলো সবাই বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে আলোও রয়েছে। গোগল শুনতে পেল দূরে কোথাও টিন পেটাবার শব্দ হচ্ছে, সেই সঙ্গে দূর থেকে ভেসে আসা অনেক লোকের চিৎকার। ও বারান্দায় এসে দেখলো সকলেই পশ্চিমের দিকে তাকিয়ে আছে। গোগল দেখলো সেদিকে অনেকটা দূরে ছোট মশাল জ্বলছে। আকাশটা একটু লাল হয়ে উঠেছে, মাঝে মাঝে পটকা ফাটাবার শব্দও ভেসে আসছে। নবরং সিং বললেন, বাঘ পড়েছে বলে মনে হচ্ছে না। কয়েকদিন আগে শুনেছিলাম মহানন্দা স্যাংচুয়ারির দিকে একটা পাগলা হাতি ঘুরে বেড়াচ্ছে। দার্জিলিং রেল লাইনের ধারে গ্যাংবানদের নাকি কয়েকবার তাড়াও করেছে। সেই হাতিটাই এলো কিনা কে জানে। মন্টু মামা বললেন, কিন্তু মহানন্দা স্যাংচুয়ারি থেকে এদিকে হাতিটা আসবে কী করে? নবরং সিং হেসে বললেন, কি বলছো মন্টু ভাই, হাতি রাতে শহরের ওপর দিয়ে হেঁটে চলে আসতে পারে, কোথাও দিয়ে ঘুরে চলে আসতে পারে। যেদিকে গোলমাল হচ্ছে তার ঠিক ওপরেই এই জঙ্গলের হাতিদের ডেরা, তাদের তারা কেউ নেমে আসতে পারে। ছোটো মা বললেন, এদিকে আসবে না তো? নবরং সিং বললেন, এলেই বা কি, আমার ঘরে 3টে বন্দুক আছে, আপনার ভয় পাওয়ার কিছুই নেই। এইসব কথার ফাঁকেই দূরের টিন পেটানো চিৎকার থেমে গেল। মশালগুলো একে একে নিভে যেতে লাগলো, আকাশের লাল রঙও কালো হয়ে যেতে লাগলো। নবরং সিং বললেন, যেই আসুক বোধহয় পালিয়েছে, কাল সকালে সব জানা যাবে। চলুন এখন শুয়ে পড়া যাক, কোনো ভয় নেই। আমি একটা বন্দুকে গুলি ভরে কাছে নিয়ে এই বারান্দাতেই শুচ্ছি। মন্টু মা বললেন, নবরং দাদা, আমিও তোমার সঙ্গেই শোব। নবরং সিং বললেন, বেশ তো, শোও না, তুমিও তো একজন শিকারী। কথাটা মিথ্যে নয়। মন্টু মামা আগে অনেক শিকার করেছেন, তার মধ্যে বাঘ অজগরই বেশি, হাতি শিকার কখনো করেননি। গোগল বাবা মায়ের সাথে শুতে চলে গেল। আবার সব নির্ঝুম হয়ে গেল। বাইরে কেবল ঝিঝির ডাক। গোগল চোখ বুজে শুলে ওর সহজে ঘুম এলো না। একদম জঙ্গলের নিচে নদীর ধারে কখনো থাকেনি। কতক্ষণ পরে খেয়াল নেই ওর, আবার ওর ঘুম ভেঙে গেল। এবার অন্য দিক থেকে যেন দু একটা দুমদাম শব্দ ওর কানে এলো। অবশ্য শব্দটা এলো যেন খুবই দূর থেকে। ও চোখ তাকিয়ে দেখলো বাবা মা ঘুমোচ্ছেন। বাইরেও কারোর কোনো শব্দ নেই। বহু দূরের কয়েকটা শব্দ পটকার হতে পারে, কিন্তু শব্দটা একদম অন্য দিক থেকে আসছে। গোগলের মনে হলো সেই চুমুকডাঙ্গির দিক থেকে। কয়েকটা শব্দের পর আর কিছুই শোনা গেল না। গোগল ভাবলো ঘুমের ঘরে ভুলও শুনতে পারে, কারণ সবাই ঘুমোচ্ছেন, কারোর কোনো সারা শব্দ নেই। সকালবেলায় দেখা গেল নবরং সিংয়ের বাড়ির সামনে বেশ কিছু লোকজন এসে দাঁড়িয়েছে। নবরং সিং, মন্টু মামা, দীপু মামা সবাই তাদের কথা শুনছেন। গোগল নিচে নেমে লিম্বুর পাশে গিয়ে দাঁড়ালো। লিম্বু বলল, বাবা ঠিকই বলেছে, একটা হাতি কাল রাতে পশ্চিমের ধারে নেমেছে, কাউকে মারেও নি, ঘরও ভাঙেনি, কেবল ক্ষেতের ধান খেয়েছে। গোগল জিজ্ঞেস করলো,
লোকেরা টের পেল কি করে? লিম্বু বলল, কি করে আবার? কুকুর ডেকে উঠেছিল, গরু মোষেরাও ভয় পেয়ে দাপাদাপি করেছিল, তাতেই লোক জেগে গেছিল। গোগল জিজ্ঞেস করলো, হাতিটা কি পাগলা? লিম্বু বলল, হতেও পারে, আবার দল ছেঁড়া হয়ে একলা ঘুরে বেড়াতে পারে, ওদের নিজেদের আলাদা আলাদা দল থাকে। গোগল গত রাত্রে যে দুমদাম শব্দ শুনেছিল লিম্বুকে সে কথা বলল। লিম্বু বলল, হতে পারে, হাতিটা হয়তো তারা খেয়ে চুমুকডাঙ্গির দিকে পালিয়েছিল, সেখানেও লোকে মশাল জ্বালিয়ে টিন পিটিয়ে পটকা পাটিয়ে ভয় দেখিয়েছে, কিন্তু কেউ তো শুনতে পায়নি। গোগল বলল, আমি যেন শুনেছিলাম। লিম্বু সে বলল, চলো আমরা দুজনে একটু বেরিয়ে আসি। কোথায় যাবে? তোমাদের গাড়ি যেখানে আছে সেখান থেকে ঘুরে আসবো। গোগলের খুবই ইচ্ছে হলো, কিন্তু বড়রা জানতে পারলে কিছুতেই যেতে দেবে না। লিম্বু বলল, চলো, কেউ বুঝতে পারবে না, আমরা ক্ষেতের মধ্যে ঘুরতে ঘুরতে চলে যাবো। সকালে জলখাবার খাওয়া হয়ে গেছিলো। গোগল দেখলো সবাই গতকালের ঘটনা নিয়ে আলোচনা করছে। ও লিম্বুর সঙ্গে বড় বড় ঘাসের মতো ফসলের মাঠের মধ্যে দিয়ে আড়ালে চলে গেল। লিম্বু ওর হাত ধরলো। গোগলরা যে পথে গতকাল নেমে এসেছিল সেই পথেই ওরা এগিয়ে চললো। লিম্বু এমন জায়গা দিয়ে নিয়ে এলো সেই শুকনো ঝর্নার চড়াই পথটা আসতে অল্প সময় লাগলো। দুজনে হাত ধরাধরি করে ওপরে উঠে দেখলো মন্টু মামার জিপটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। গোগল বলল, জিপটা চালাতে জানলে বেশ হতো, ঘুরে বেরিয়ে আসতাম। লিম্বু এসে বলল, বড় হলে জিপ চালাবে, চলো আমরা চুমুকডাঙ্গির দিক থেকে একটু ঘুরে আসি। বেশি দেরি হবে না তো? কেন দেরি হবে, আমরা ছুটে যাব, ছুটে চলে আসবো। তুমি তো বললে রাতে ওদিক থেকে পটকার আওয়াজ পেয়েছিলে। গোগল বলল, তা শুনেছিলাম। লিম্বু বলল, তাহলে চলো একবার ঘুরে আসি, বেশি দেরি হবে না। দেরি হলে খোঁজাখুঁজি পড়ে যাবে, গোগলের সে ভয় আছে। তবু জঙ্গলে বেড়াবার লোভ সামলাতে পারলো না, বলল, চলো। লিম্বু গোগলের হাত ধরে খানিকটা গিয়ে বাঁদিকে চললো। বাঁদিকে রাস্তা বলতে কিছুই নেই, অনেকটা পায়ে চলা রাস্তার মতো। দুপাশে বড় বড় গাছ আর ঘন জঙ্গল। দুহাত দিয়ে জঙ্গলের ডালপালা সরিয়ে চলতে হচ্ছে। তার মধ্যেই দেখা যাচ্ছে নানা রকম ছোটো পাখি এজোপ ওজোপ থেকে উড়ে যাচ্ছে। লিম্বু বলল, গুলতিটা নিয়ে এলে ভালো হতো। গোগল জিজ্ঞেস করল, কী করতে? লিম্বু বলল, পাখি শিকার করতাম। গোগল বলল, ছোটো পাখিদের মারা ভালো নয়। লিম্বু হাসলো। কিছু দূর যাওয়ার পর গোগল থমকে দাঁড়িয়ে পড়ল। লিম্বুও দাঁড়িয়ে পড়ল, জিজ্ঞেস করলো, কী হলো? গোগল হাত তুলে একটু দূরে দেখালো। দেখা গেল আশেপাশে বড় বড় গাছের মাঝখানে ঘাস ঝোপের ওপর কাত হয়ে শুয়ে পড়ে আছে বিরাট একটা হাতি। দুটো লোক রয়েছে সেখানে। হাতিটার গায়ের ওপর পড়ে আছে একটা বিশাল দাঁত, আর একটা দাঁত একজন হাতির মুখটা কেমন যেন ফাঁক করে করাত দিয়ে কাটছে। আর একজন হাতির একটা পা হাঁটুর সামনে থেকে বড় কুকরির মতো কিছু দিয়ে কোপাচ্ছে। লোক দুটোর গায়ে কালো প্যান্ট আর জামা, মাথায় কালো টুপি। লিম্বু বলে উঠল, এরা চোরা হাতি শিকারি। লিম্বুর গলা শুনে লোক দুটো মুখ তুলল। গোগলের মনে হলো লোক দুটো যেন মানুষ নয়, কোনো বন্য প্রাণী। ওদের দুজনকে দেখতে পেয়ে একজন করাত ফেলে হাতে বন্দুক তুলে নিল, আর একজন ওদের হাতের কুকরিটাই ওদের দিকে ছুঁড়ে মারল। কিন্তু কুকরিটা ওদের গায়ে না লেগে গা ঘেঁষে চলে গেল। লিম্বু গোগলের হাত ধরে চোঁচো দৌড় লাগালো, বলল, গোগল জলদি পালাও, এরা আমাদের ধরতে পারলে মেরে ফেলবে। গোগলও সেটা বুঝেছিল লোকটার বন্দুক হাতে নেওয়া দেখেই। লিম্বু আরও প্রাণবনে নানা দিক এঁকে বেঁকে দৌড়তে লাগলো। পেছনে পেছনে ভারী পায়ের শব্দ, ছুটে আসার শব্দ শোনা যাচ্ছিল শুকনো পাতার দিয়ে। কিন্তু লিম্বু এমনভাবে ডাইনে বাঁয়ে বেঁকে এঁকে বেঁকে ঘন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ছুটতে লাগলো, লোক দুটোর পায়ের শব্দ ক্রমশই অন্যদিকে চলে যেতে লাগলো। তারপর একেবারে থেমেই গেল। লিম্বু তবু থামলো না, ও গোগলের হাত ধরে ছুটতে লাগলো। ওরা যে কোন দিকে ছুটছে তার কোনো ঠিক নেই। গোগল কিছু জিজ্ঞেস করতে পারছে না। লিম্বু কেবল বলল, একদম থেমো না, আমরা ঠিক এক জায়গায় পৌঁছে যাব। গোগল ছুটতে ছুটতে হাঁপিয়ে পড়েছিল, গায়ে মোটা সোয়েটার, ঘেমে উঠছিল, তবু থামছিল না। এভাবে কতক্ষণ যে ছুটেছে তার কোনো হিসেব নেই। হঠাৎ ওর কানে গাড়ির শব্দ এলো। ও অবাক হয়ে দেখলো জঙ্গলে ঢুকবার সময় যে গেট দিয়ে ওরা ঢুকেছিল সেই গেটটার সামনেই এসে পড়েছে। রাস্তার ওপর দিয়ে গাড়ি চলছে, রাস্তার ওপারেই সেই বাংলো। লিম্বু বলল, আমরা একদম উল্টো দিকে চলে এসেছি, চলো আমরা বাংলোয় গিয়ে খবর দিই লোক দুটো চুরি করে হাতি শিকার করছে। গোগল এখন আর বাবা মায়ের কথা তখন ভাবতে পারছে না, বলল, চলো। ওরা গেট ডিঙিয়ে রাস্তা পার হয়ে বাংলোর বাগানের মধ্যে ঢুকলো। লিম্বু বাংলোর অফিসে ঢুকতে সাহস পেল না। এবার গোগলের হাত ধরে বাংলোর অফিসে টেনে নিয়ে গেল। অফিসের দরজার বাইরে একজন ফরেস্ট গার্ড দাঁড়িয়েছিল।
সে কিছু বলবার আগে অফিসের মধ্যে ঢুকে দেখলো এক টেবিলের সামনে মুখোমুখি বসে দুজন ভদ্রলোক কথা বলছেন। দেখেই বোঝা গেল তারা ফরেস্টের অফিসার হবে। তারা অবাক হয়ে গুগল আর লিম্বুর দিকে তাকালেন। গুগল বলল, আমরা জঙ্গলের ভেতর থেকে ছুটতে ছুটতে আসছি। দুটো লোক একটা হাতিকে মেরে তার হাত, দাঁত আর পা কেটে নিচ্ছে। ভদ্রলোক দুজনেই লাফ দিয়ে উঠলেন। একজন উঠে বললেন, হোয়াট? প্রচার? কে তোমরা? কী করে দেখলে? গুগল ছোটো মামার পরিচয় দিয়ে সব ঘটনাটা বলল। লিম্বুরও পরিচয় দিল। ভদ্রলোক দুজন অস্থিরভাবে ছেটাছুটি করে কাদের নাম ধরে রেখে বললেন, শিগগির গাড়ি বের করো, গেট খোলো। গোগল, তুমি লিম্বুকে নিয়ে আমাদের জিপে গিয়ে বসো, আমরা এক্ষুনি আসছি। গোগল লিম্বুকে নিয়ে বাইরে আসতে একটা জিপ গুঁ গুঁ করে সামনে এসে দাঁড়ালো। ওরা দুজনেই সামনে উঠে বসলো। জিপটার মাথায় কোনো হুড নেই। সেই ভদ্রলোক দুজন দুটো বন্দুক হাতে উঠে সামনেই বসলেন। এমনকি গাদাগাদি করে ড্রাইভারও বসলো। পেছনে আরও দুজন বসলো। তাদের কোমরের বেল্টের সঙ্গে কুকরি ঝুলছে। সবাই উঠে বসতেই জিপ ছেড়ে দিল। গেট ইতিমধ্যেই খোলা হয়ে গেছিল। জিপ ছুটল জঙ্গলের ভেতর। একজন জিজ্ঞেস করলেন, কোন দিকে? হাতিটাকে আর লোক দুটোকে দেখেছো মনে করতে পারো? লিম্বু বলল, আমরা চুমুকডাঙ্গির দিকে যাচ্ছিলাম, ওদিকেই কোথাও আছে। জিপের ড্রাইভার বলল, ঠিক আছে। গুগল দেখলো এই জিপের ড্রাইভার জঙ্গলের মধ্যে দিয়ে দারুণ স্পিডে গাড়ি চালাচ্ছে। মাঝে মাঝে এক একটা খানাখন্দ লাফিয়ে পার হয়ে যাচ্ছে। গুগল হঠাৎ বলল, দাঁড়ান, ডান দিকে একটা বড় গাছের আড়ালে কী যেন একটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে হাতির একটা দাঁত নিয়ে কেউ আড়ালে দাঁড়িয়ে আছে। গাড়ি তৎক্ষণাৎ ব্রেক কষে থেমে গেল। সকলেই দেখলেন সত্যি একটা লোক হঠাৎ গাছের আড়াল ছেড়ে দৌড়চ্ছে। হাতে তার একটা বিরাট হাতির দাঁত। বন্দুক হাতে একজন নেমে পড়েই ফায়ার করলেন আর চিৎকার করে উঠলেন, থামো, নইলে গুলি করে মাথা উড়িয়ে দেবো। লোকটার পিঠে বন্দুক ছিল। হাতির দাঁতটা মাটিতে ফেলে সে বন্দুকটা হাতে নেওয়ার আগেই ফরেস্ট অফিসার বন্দুক বাগিয়ে গিয়ে বলেন, হ্যান্ডস আপ, বন্দুকে হাত দিয়েছো কি গুলি করবো। লোকটার বন্দুক হাতে নেবার সুযোগ পড়ল না। বাধ্য হয়ে মাথার ওপর হাত দুটো তুলল। জিপের পেছন থেকে একজন হাতে দড়ি নিয়ে ছুটে গেল আর লোকটার দু হাত পিছমোনা পরে বেঁধে ফেললো। তারপরেই কোমরে শক্ত করে দড়ি বাঁধল। আর একজন হাতির দাঁতটা তুলে নিয়ে বলল, স্যার, এটা সেই মহানন্দা স্যাংচুয়ারির দল ছাড়া হাতিটার দাঁত বলেই মনে হচ্ছে। আর একজন অফিসার নেমে এসে বলল, আরে, এ তো দেখছি আমাদের ইজারাদারের ভাই লক্ষ্মণ সিং। তোমার সঙ্গের লোকটি কোথায়? লক্ষ্মণ সিং কোনো জবাব দিল না। তার মুখটা শক্ত আর ঠোঁট দুটো টেপা। এক অফিসার বললেন, সে ব্যাটাও নিশ্চয়ই অন্য কোনো দিক দিয়ে পালাচ্ছে। আগে একে জিপে তোলো, তার আগে হাতিটা কোথায় আছে দেখা যাক, তারপর দেখা যাবে। লক্ষ্মণ সিংয়ের জিপের পেছনে তোলা হলো। আবার সবাই জিপে চাপতেই গোঙ্গো শব্দে জিপ চলতে আরম্ভ করলো। একজন অফিসার গোগলের পিঠ চাপড়ে দিয়ে বললেন, গোগল, ভাগ্যিস তুমি দেখতে পেয়েছিলে, নাহলে ব্যাটা আর একটু হলে আমাদের চোখ ফসকে বেরিয়ে যেত। এই সময় দেখা গেল আর একটা জিপ সামনের দিক থেকে এগিয়ে আসছে। একজন অফিসার বলে উঠলেন, দাঁড়াও, আর একটা চোর বোধহয় পালাচ্ছে, জিপটা রাস্তা আটকাও। গুগল তার আগেই দেখে নিয়েছিল। বললো, না না, ওটা চোরের গাড়ি না, মন্টু মামা আসছেন। দুটো গাড়ি সামনাসামনি আসতে থেমে গেল। আগে মন্টু মামা লাফিয়ে নামলেন, তারপর দীপু মামা, ছোটো মামা আর নওরাং সিং আর বাবা। মন্টু মামা বললেন, কী ব্যাপার মিস্টার ঘোষ? খোদ ফরেস্ট অফিসার আর রেঞ্জার সাহেব মিস্টার ছেত্রীও বেরিয়ে পড়েছেন। এদের পেলেন কোথায়? নিশ্চয়ই হারিয়ে গেছিল। মিস্টার ঘোষ তাড়াতাড়ি সব কথা জানিয়ে বললেন, এটা মোটেই হারায়নি, মস্ত বড় কাজ করেছি। আপনার দেরি না করে আমাদের পেছনে পেছনে আসুন, আর একটা চোরা শিকারীকে ধরতে হবে। আর কোনো কথা হলো না। ফরেস্টের জিপ আগে ছুটল, পেছনে মন্টু মামার জিপ। লিম্বু পথ দেখাচ্ছিল। জঙ্গল প্রায় শেষ হওয়ার আসবার মুখে। দূরে জঙ্গলের ফাঁকে তিস্তার খেয়া দেখা যাচ্ছে। গুগলের হঠাৎ চোখে পড়ল উইডুপির মতো একটা কী, একটা খানার মধ্যে উপুর হয়ে আছে। ও দেখেই ও চিনতে পারলো ওটা মানুষ। ও বলে উঠল, দাঁড়ান দাঁড়ান, ওই খানার মধ্যে কে যেন মাথা নিচু করে বসে আছে। সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক কষলো আর খানার মধ্যে গোঁজা মাথাটা উঠে এলো। গুগল দেখেই চিনতে পারলো এই লক্ষ্মণ সিংয়েরই সঙ্গী। কিন্তু তার হাতে ধারালো একটা কুকরি। হিন্দিতে বলে উঠলে, আমায় কেউ ধরতে এলে কুকরি দিয়ে তার পেট ফাঁসিয়ে দেবো। কিন্তু মিস্টার ঘোষ আর মিস্টার ছেত্রী দুজনেই তখন বন্দুক নিয়ে নেমে পড়েছেন। মিস্টার ছেত্রী বললেন, এও তো দেখছি চেনা, শিলিগুড়ির বাচ্চা সিং। মন্টুমা ব্যাপার দেখে বাচ্চা সিংয়ের পেছন দিয়ে জিপ চালিয়ে গেলেন। মিস্টার ঘোষ বললেন, একটা কুকরিতে কটা লোকের পেট ফাঁসাবে বাচ্চা সিং? কুকরি ফেলে হাত তোলো, নাহলে আমি এক্ষুনি গুলি করব। মিস্টার ছেত্রী বন্দুক তুলে ধরলেন। ওদিকে মন্টু মামা জিপ থেকে নিঃশব্দে পা টিপে টিপে বাচ্চা সিংয়ের পেছনে এসে তার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়লেন। বাচ্চা সিং মোটেই জন্য প্রস্তুত ছিল না। তার হাতের কুকরি গলা ছিটকে আর হুমড়ি খেয়ে খানায় মুখ গুজে পড়ল।
মিস্টার ঘোষ লাফিয়ে গিয়ে বন্দুক বাগিয়ে ধরলেন, কিন্তু লোকটাকে অসম্ভব জোর। মন্টু মামাকে ছিটকে ফেলে উঠে দাঁড়ালো। মুখে তার খানার জল কাদা। সামনে মিস্টার ঘোষ আর মিস্টার ছেত্রীর দুটো বন্দুকের নল তার বুক আর মাথা লক্ষ্য করে রয়েছে। গোকুল একটু দূরে মায়ের বড় বড় ঘাসে তাকিয়ে লাফ দিয়ে জিপ থেকে নামলো। ছুটে গিয়ে বড় বড় ঘাসের মধ্যে থাকা হাতির আর একটা দাঁত কোনো রকমে তুলে চিৎকার করলো, এই যে আর একটা দাঁত! সবাই হয়ে করে উঠলো। ওদিকে ফরেস্ট গার্ডরা বাচ্চা সিংকেও লক্ষ্মণ সিংয়ের মতো হাত পিছমোড়া করে আর কোমরে শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেললো। ছোটো মামা গোকুলের হাত ধরে বললেন, তুমি এখানে এসেও একটা কাণ্ড করলে, এদিকে দিদি কেঁদে মরছে। মিস্টার ঘোষ বললেন, কাণ্ড কী বলছেন মিস্টার ব্যানার্জি? আপনার ভাগ্নে আর নবরঙ্গজির ছেলে লিম্বু বীরের কাজ করেছে, আমাদের চাকরি বাঁচিয়েছে। মিস্টার ছেত্রী বললেন, নিশ্চয়ই, তার আগে চলুন হাতিটা কোথায় আছে দেখা যাক। লিম্বু দেখিয়ে দেখ পথে খানিকটা যেতে দেখা গেল সেই জায়গাটা। বিরাট হাতিটা ছোটোখাটো গাছপালা ভেঙে পড়ে আছে, তার একটা পা কিছুটা কাটা হয়েছিল, সেখান থেকে রক্ত বেরিয়ে শুকিয়ে গেছিলো। সবাই নেমে দেখলেন। মিস্টার ঘোষ বললেন, হাতিটা মোটেই পাগল ছিল না, ও দল ছাড়া হয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল। কোনো মানুষ মারেনি, কেবল ক্ষেতের ফসল শুধু খেয়েছে। আর এই শয়তান দুটো ঠিক সুযোগ নিয়ে নিরীহ হাতিটাকে মেরে ফেলেছে। গোকুল হাতিটার সামনে গিয়ে দাঁড়ালো। হলঙে সে হাতিটার কথা ওর মনে পড়ে গেল, আর ওর চোখ ছলছল করে উঠল। নবরঙ্গ সিং এসে গোকুলকে একবারে কোলে তুলে ফেললেন। বললেন, বাবা, আমার বাড়িতে এসে তোমার যে কোনো বিপদ হয়নি, সেটাই পশুপতিনাথের দয়া। চলো আগে তোমার মায়ের কাছে তোমাকে ফিরে দিই। মন্টু আমার লিম্বুকে কোলে তুলে নিয়ে বললেন, তুই বেটা খুব সাহসী আছিস। লিম্বু বলল, কিন্তু গোগলি ছাতি আর চোরা শিকারীদের আগে দেখেছি, ও আসতে চায়নি, আমি ওকে নিয়ে এসেছিলাম। মন্টুমা বললেন, আচ্ছা, তার জন্য তোকে কি শাস্তি দেওয়া যায় সেটা ভেবে দেখা যাবে, আগে সবাই বাড়ি চল। নবরঙ্গ সিং মিস্টার ঘোষকে বললেন, স্যার, আমার বাড়িতে সবাইকে একবার যেতে হবে, সেখানে একটু জিরিয়ে জলপানি খেয়ে ফিরে যাবেন। মিস্টার ছেত্রী বললেন, আর চোরা শিকারি দুটোর কী হবে? নবরঙ্গ সিং বললেন, ওদেরও নিয়ে চলুন, আমাদের ওখানকার লোকের ওদের চিনে রাখবে। তাই ঠিক হল। নবরঙ্গ সিংয়ের বাড়িতে যেন উৎসব লেগে গেল। চোরা শিকারীদের থেকেও সবাই কলকাতার গোগলকে দেখতে লাগলো। লিম্বু তাদের নিজেদের ছেলে এলেও তাকেও সবাই প্রশংসা করতে লাগলো। মা প্রথমেই এসে গোগলকে একবারে জড়িয়ে ধরেছিলেন, তারপর আবার সরে গিয়েছেন। বাবা গোগলের দিকে তাকিয়ে এমনভাবে হাসলেন, বোঝা গেল তিনি রাগ করেননি। মিস্টার ঘোষ আর মিস্টার ছেত্রী বললেন, গোগলের চোখে না পড়লে কেউ কিছু জানতেই পারত না, খবরটা আজই কলকাতায় টেলিফোন করে জানিয়ে দিতে হবে। নবরঙ্গ সিং গোগলকে আবার ঘাড়ে তুলে বসালেন। বললেন, গগল বাবা আমার কেবল বীর নয়, ও হাতিটার জন্যে কেঁদে ফেলেছে। সে কথা শুনে অনেকেরই চোখ ছলছল করে উঠল। একটা নিরীহ হাতিকে খুন করা কেউ চায় না। মন্টু মামা লিমুকে একবার ঘাড়ে তুলে এসে বললেন, এবার আমাদের বৈকুণ্ঠপুরের জঙ্গলে নবরঙ্গ দাদার বাড়ি আসা সার্থক। সবাই যখন অন্যান্য কথা বলছে আর চোরা হাতি খুনি দুটোকে দেখছে, গোগল আর লিম্বু তখন হাত ধরাধরি করে বাড়ির পেছন দিকে পা বাড়ালো। ছোটো মামা আতকে উঠে জিজ্ঞেস করলেন, গোগল, আবার তোমরা কোথায় যাচ্ছ? গোগল হেসে বলল, হরিণটাকে পাতা খাইয়ে আদর করতে যাচ্ছি। সবাই স্বস্তিতে হেসে উঠল। আমাদের গল্প পড়া ভালো লাগলে চ্যানেলটিকে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।